আপডেট কনফার্ম হয়ে গিয়েছে। যে স্টোর আপডেটে কোন কোন নতুন ব্র্যান্ডের গ্লো আসবে যার একদম অ্যাক্সেস সহ রিভিউ করব। এছাড়াও রাউন্ডার স্পেশাল যত পেইড ইভেন্ট গ্লো চলেছে প্রত্যেকটা ইভেন্টের অ্যাক্সেস সহ রিভিউ করব। এছাড়াও রাউন্ডার প্লাস বিগ ক্যানিভাল স্পেশাল আমরা অনেক ক্যান্ডিডেট ফ্রিতে পেয়ে যাব, সেগুলো রিভিউ করব। এছাড়াও আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় এবং আল্লাহর তন্দুরি আমি ভালো আছি। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। সো ফার্স্ট অফ অল তোমাদের জানাই দিব আমাদের গেমে রাউন্ডার স্পেশাল কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। এই ইভেন্টে তোমরা অফিশিয়াল ব্যানারটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা ইভেন্টের পিএসএসটাও দেখতে পেয়ে যাচ্ছ। রাউন্ডার স্পেশাল ওই টাইমে আসা যেসব রাউন্ডার থিমের গ্লোয়াল স্কিন আছে এরকম 4টা গ্লোয়াল স্কিন নিয়ে আসতে চলেছে এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা। রাউন্ডার স্পেশাল 2টা গ্লোয়াল স্কিন থাকবে আর বাকি 2টা থাকবে অন্য থিমের স্কিন। তো রাউন্ডার স্পেশাল এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কনফার্ম করা হয়েছে 24 তারিখ, দ্যাট মিন্স 24 ফেব্রুয়ারি। এছাড়াও আরো একটা ওয়েপন স্কিনের ইভেন্ট কনফার্ম হয়েছে যার তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ। M14X অগ গ্রিন ইভেন্ট, যে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ M14 ফ্লেম বিটের অথবা বিট কার্নিভাল ইভেন্টের M14 এর স্কিনটা থাকবে। এছাড়াও তোমরা ইভেন্টের পিএসএ দেখতে পেয়ে যাচ্ছ M14 এর বিট কার্নিভালের নতুন স্কিনটা থাকবে। এছাড়াও এরকম যখন একটা গান এক্স আরেকটা গানের ইভেন্ট আসে তখন ওই 2টা ওয়েপনেরই 3টা করে স্কিন থাকে, 2টা করে স্কিন বা 4টা স্কিন থাকে গ্র্যান্ড প্রাইজে আর বাকি 2টা স্কিন সহ 6টা স্কিন থাকে এক্সচেঞ্জ স্টোরে। M14 এর স্কিনগুলো দেখতে পারলে এছাড়াও অগের স্কিনও আমরা দেখতে পেয়ে যাব। সো এই 6টা স্কিন নিয়ে রিং ইভেন্ট কনফার্ম করা হয়েছে 24 তারিখ, দ্যাট মিন্স 24 ফেব্রুয়ারি, বাট শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা 24 তারিখে বাংলাদেশ সার্ভারে আসবে আর ইন্ডিয়া সার্ভারে রিং ইভেন্ট আসবে। এই সেম রিং ইভেন্টে বাংলাদেশ সার্ভারে আসবে যখন বিট কার্নিভাল ইভেন্ট আসবে নেক্সট মান্থে। আমাদের গেমে রাউন্ডার ইভেন্ট চলতেছে আর রাউন্ডার ইভেন্ট স্পেশাল আমাদের গেমে পিন ডায়মন্ড স্টোর ইভেন্ট আসতে পারে, কারণ আগের বছর অনেকগুলো সার্ভারে রাউন্ডার স্পেশাল এরকম টাইপের পিন ডায়মন্ডের ইভেন্ট আসছিল, ক্যালেন্ডার আসছিল, ফ্রি মিশন আসছিল। ফ্রি মিশন কমপ্লিট করে পিন ডায়মন্ড কালেক্ট করা যাচ্ছিল আর ওই পিন ডায়মন্ড দিয়ে স্পিন করার জন্য এরকম একটা লাখ রয়্যাল ইভেন্ট আসছিল। যে লাখ রয়্যাল ইভেন্টের আমাদের স্পেশাল অনেকগুলো বান্ডেল ছিল, ফ্রিতে পাওয়া মিশন কমপ্লিট করা যে পিন ডায়মন্ড গুলো আছে ওই ডায়মন্ড গুলো দিয়ে আমরা এই ইভেন্টে স্পিন করতে পারছিলাম। তো খুবই জোস একটা ইভেন্ট ছিল। তো এইবার আমাদের গেমে এরকম টাইপের পিন ডায়মন্ড স্টোর বা এরকম ইভেন্ট আসলেও আসতে পারে। যদি ঈদের আগে এরকম কোনো ইভেন্ট কনফার্ম করা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দিব। সামনের মার্চ মাসে রামাদান ইভেন্ট শেষ হয়ে গেলে যখন আমাদের গেমে বিট কার্নিভাল ইভেন্ট আসবে তখন ম্যাপের ভিতরে আমরা এরকম একটা স্টেজ দেখতে পেয়ে যাব যেটাতে লাইটিং চলবে, এছাড়াও ড্যান্সও করা যাবে, মিউজিক বাজবে। এছাড়াও ম্যাপে এরকম 2টা সানভিউ জোনও আসবে। এছাড়াও সাউন্ড গ্রেনেড আসবে। এটার সুবিধা এবং অসুবিধা জানাবো। সুবিধা হচ্ছে এটা ইউজ করে আমরা এনিমিকে নাচায় মারতে পারবো। এছাড়াও গ্রেনেডটা এনিমির গায়ে মারার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ড্যামেজ দিবে, বাট অসুবিধা হচ্ছে গ্রেনেডটা মারার পর যদি এনিমি বসে পড়ে তাহলে কিন্তু আর সে নাচবে না। দেখতেই পাচ্ছ এনিমি সাউন্ড গ্রেনেডটা মারলো আমি বসে পড়লাম, আমি কিন্তু আর নাচতেছি না। আর একটা ফালতু ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র 4 থেকে 5 সেকেন্ডে নাচায়, খুবই কম সময়। এছাড়াও গেমে এরকম প্যান্থার পার্টি ট্রাক্স দেখতে পেয়ে যাবো। বারমোনাতে একটা থাকবে, মার্চ ইলেকট্রিকে আরেকটা থাকবে, পুচিনকে 3rd নাম্বার থাকবে, ফ্যাক্টরিতে 5th নাম্বার থাকবে, পিকে আর 5th নাম্বার থাকবে বিমা শক্তির এই সাইডটা। আর আলোকের যে প্রজেকশনটা আছে এইটা ম্যাক্স শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। ওই সময় যে আকাশটা আছে সেটা গ্লো করতে থাকবে। ওকে, তো এখন আমি তোমাদের জানাবো এই যে আলোক বিট কার্নিভাল ইভেন্টটা আছে এটা আমরা কিভাবে খুবই সহজে কমপ্লিট করতে পারবো। এছাড়াও কবে ইভেন্টটা আসবে ডেটটাও জানাবো। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা ডেইলি টাস্কে যাব। এখানে খুব সিম্পল কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করলে আমরা লাইভ ডিস্ট্রিক্ট টোকেন পেয়ে যাব। যেমন আমি 23টা টোকেন পেয়ে গেছি, টোটাল আমার কাছে 25টা টোকেন হয়ে গেছে। তো এখানে সেন্ড অল করলাম, চেয়ারতে ক্লিক করলাম এন্ড দেখতেই পাচ্ছ আমার 29 থেকে 54 হয়ে গেল। এন্ড 40 প্লাস স্কোর হওয়ার সাথে সাথেই রিউনিয়ন যে সংটা আছে এটা এখানে চলে আসলো। আর সেকেন্ড রিওয়ার্ড থেকে আমরা রিউনিয়নের সংটা, ফ্রেমটা এবং 2500 গোল্ড কয়েন ফ্রিতে পেয়ে গেলাম। এছাড়াও যারা ইভেন্টটা দ্রুত কমপ্লিট করতে চায় তারা চলে আসবে এখানে স্পেশাল সেকশনে। এখানে স্পেশাল সব মিশন রয়েছে, যেমন সোলারাতে গেম খেলতে হবে, ম্যাচে পার্টি ট্র্যাক্স খুঁজতে হবে, খোঁজার পর এখানে গিয়ে আবার ড্যান্স করতে হবে। এরকম স্পেশাল অনেকগুলো মিশনস রয়েছে। এই মিশনগুলো কমপ্লিট করলে আমরা পেয়ে যাব প্যান্থার টোকেন। এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পেয়ে গেলাম, 2টা পেয়ে গেলাম। এরপর ইন্টারফেসে এসে প্যান্থার টোকেনটা সিলেক্ট করে এখানে চেয়ার্স করলাম, দেখতেই পাচ্ছ প্যান্থার আসলো এবং গর্জন করতেছে। আমার যে স্কোর ছিল সেটা 54 থেকে হয়ে গেল 94। দ্যাট মিন্স এই প্যান্থারের একটা টোকেনে 20টা চেয়ার্স হবে। এর জন্য তোমরা এই যে স্পেশাল মিশনগুলো আছে প্যান্থার টোকেনের মিশন এগুলো তোমরা বেশি বেশি কমপ্লিট করবা, তাহলে এই যে ইভেন্টটা আছে খুবই দ্রুতই কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ থেকে আমরা স্পেশাল ব্যানারটা ফ্রিতে পেয়ে যাব। আলোক বিট কার্নিভাল স্পেশাল ইন্ডিয়া সার্ভারে হোলি স্পেশাল সেল ব্যানারটা ফ্রিতে দিচ্ছে, বাট আদার সবগুলো সার্ভারে আমরা এই ব্যানারটা ফ্রিতে পেয়ে যাব। সো এই ব্যানারটা মোটামুটি ভালো আছে। ইন্ডিয়া সার্ভারে অলরেডি আলোক বিট কার্নিভাল ইভেন্টটা হোলি বিট কার্নিভাল ইভেন্ট নামে চলে আসছে 20 তারিখ থেকে। আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে রামাদান ইভেন্ট যাওয়ার পর, দ্যাট মিন্স মার্চের 24-25 তারিখের দিকে। তখন আমরা এরকম ইন গেম চেঞ্জেস দেখতে পেয়ে যাব, ইভেন্ট ইন্টারফেস আসবে, মিশনগুলো আসবে, সবকিছু চলে আসবে। এছাড়াও বিট কার্নিভাল থিমের যে অ্যারাইভাল মিশনটা আছে এটা নিয়েও ইভেন্ট কনফার্ম
অ্যানিমেশন প্লাস এন্ট্রিটা পার্সোনালি অনেক জোস আছে। যেহেতু প্যাড ইভেন্ট আসছে সর্বোচ্চ 1082 ডায়মন্ড লাগবে ইভেন্ট থেকে আনলক করতে। আর লাখ ভালো থাকলে এরকম 9 ডায়মন্ডও পেতে পারো, 100 200 500 ডায়মন্ডের ভিতরেও পেতে পারো। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 22 তারিখ, দ্যাট ইজ 22 ফেব্রুয়ারি। বাট শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারের জন্য। বাংলাদেশ সার্ভারে এই সেম ইভেন্টটা আসবে যখন ওই যে রামাদান ইভেন্ট যাওয়ার পর বিগ ক্যানিভাল ইভেন্টটা আসবে তখন। এছাড়াও এই বিগ ক্যানিভাল থিমের যে সিস্টেম স্কিনটা আছে এটা রিসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যারা তোমরা অফিশিয়াল ব্যানার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা পিএসএসটা দেখতে পাচ্ছ। পার্সোনালি আমার কাছে এই যে সিস্টেম স্কিনটা আছে, অ্যানিমেশন লুক, এছাড়াও যেই পাঞ্চিং অ্যানিমেশন সবকিছুই ভালো লাগছে। তো এই ইভেন্টের এখনো 100% কনফার্ম ডেটটা আসে নাই, বাট যেহেতু 22 তারিখে ইভেন্ট কনফার্ম, 24 তারিখে ইভেন্ট কনফার্ম, দ্যাট মিন্স এইটা আসতে চলেছে 26 তারিখে। বাট আমাদের সার্ভারে এখন যেহেতু রামাদান ইভেন্ট চলতেছে, এটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আসবে 26 তারিখে। আমাদের সার্ভারের জন্য অন্য একটা ইভেন্ট কনফার্ম করা হবে, বাট কোন ইভেন্ট সেটা এখনো কনফার্ম হয়নি, হয়তো বা কালকে বা পরশুদিন আমরা জানতে পেরে যাবো। এছাড়াও 27 তারিখ থেকে আমাদের গেমে এরকম একটা ফ্রি মিশন আসবে ফরচুন হান্টার নামে, যে মিশনটা কমপ্লিট করে আমরা আমাদের স্পেশাল মাস্কটা ফ্রিতে পেয়ে যাবো। এরকম কিছু মিশন আসবে, ইভেন্ট আসবে, সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে হবে, সেই মিশনগুলো কমপ্লিট করে আমরা এই মাস্কটা একদমই ফ্রিতে পেয়ে যাবো। তাই সেম ডেটে ইন্ডিয়া সার্ভারে যেহেতু অলকবিট কার্নিভাল ইভেন্টটা চলতেছে, আর বাংলাদেশ সার্ভারে যেহেতু রামাদান ইভেন্টটা চলতেছে, জাস্ট তোমরা দেখো অলকবিট কার্নিভাল ইভেন্ট স্পেশাল ইন্ডিয়া সার্ভারে যে ইভেন্টগুলো আসছে সেগুলো বাংলাদেশ সার্ভারে আসতেছে না, আর বাংলাদেশ সার্ভারে ওই সেম ডেটে রামাদান স্পেশাল ইভেন্ট আসছে, বাট ওল্ড ইভেন্টগুলো আসতেছে, মানে ওল্ড আইটেমের ইভেন্টগুলো। নতুন রামাদান ইভেন্ট স্পেশাল যে আইটেমগুলো আছে ওইগুলো নিয়ে এখনো একটা ইভেন্টও আসে নাই। ওই 26 অথবা 28 তারিখ থেকেই রামাদান স্পেশাল যত নতুন আইটেম আছে প্রত্যেকটা আইটেম নিয়ে ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে। যার ভিতরে এরকম একটা লেজেন্ডারি ড্রাগন গার্ডের স্কিন দেখতে পেয়ে যাচ্ছ, যে ড্রাগন গার্ডের স্কিনটা অনেক লেজেন্ডারি ডুও ফর্ম রয়েছে, ফিনিশিং ইফেক্ট রয়েছে, স্পেশাল ইফেক্ট রয়েছে, স্পেশাল সাউন্ড রয়েছে, সবই রয়েছে। তো যেই এক মাস রামাদান ইভেন্টটা চলবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা 15 থেকে 16টা ইভেন্ট চলে আসবে। এছাড়া রামাদান স্পেশাল একটা ফিনিশিং মুভও ডিজাইন করা হয়েছে, মানে কোনো এনিমিকে ডাউন করার পর ফিনিশিং মুভের এই স্কিনটা যদি তোমাদের ইউজ করা থাকে তাহলে ওই এনিমিটাকে ঠিক এইভাবে এলিমিনেট করবে। তো আমার কাছে অ্যানিমেশনটা অনেক বেশি জোশ লাগছে। তো এইটা নিয়ে আমরা এরকম একটা ফ্ল্যাট ইভেন্ট দেখতে পেয়ে যাবো, দ্যাট মিন্স এরকম 1000 কে 1100 মতো ডায়মন্ড লেগে যাবে সর্বোচ্চ ইভেন্টকে আনলক করতে। এছাড়াও রামাদান স্টাইল রামাদানের যে গ্লোয়াল স্কিনটা আছে এটা প্লাস কিছু ওল্ড গ্লোয়াল স্কিন নিয়ে আমরা এরকম একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট দেখতে পেয়ে যাবো, ওইটাও ওরকম ফেব্রুয়ারির 20 তারিখের পরপরই আসবে। এছাড়াও রামাদান ইভেন্ট স্পেশাল একটা ফাইনাল শটের স্কিন ডিজাইন করা হয়েছে, মানে যে কোনো ওয়েপন দিয়ে লাস্ট কিল করলে আমরা এই ফাইনাল শটের স্কিনটা ইউজ করতে পারবো। এটাও একটা স্টেপ আপ ইভেন্ট অথবা ফ্ল্যাট ইভেন্ট আসবে। তো রামাদান ইভেন্টের পরপরই এই ইভেন্টগুলো চলে আসবে। এই ওবিবি আপডেটের পর তো সিস্টেম করছে ফাইনাল শটের অ্যানিমেশন তোমার কাছে থাকলেই যে কোনো ওয়েপন দিয়ে লাস্ট প্লেয়ার কিল করো না কেন ফাইনাল শটের অ্যানিমেশন যেটা ইউজ করা থাকবে ওইটাই দিবে। এছাড়া একটা স্কাই ড্রাইভের স্কিন ডিজাইন করা হয়েছে, স্কাই ড্রাইভের স্কিনটা নিয়ে একটা ফ্যারি ইভেন্ট আসবে, তার পিএসএস তোমরা দেখতে পাচ্ছ। আমার কাছে পার্সোনালি এই স্কাই ড্রাইভের স্কিনটা খুবই ভালো লাগছে, কারণ এর লুক, অ্যানিমেশন, এছাড়াও নামার যে স্টাইলটা আছে সব মিলিয়ে অনেকটা ভালো আছে বা ইউনিক করা হয়েছে। এছাড়া আরেকটা স্কাইলিংস আছে, স্কাইলিংস নিয়ে হয়তো আমরা স্টেপ আপ ইভেন্ট দেখতে পেয়ে যাবো, যেটার পিএসএস দেখতে পেয়ে যাচ্ছ। রামাদান ইভেন্ট যেহেতু এখনো স্টার্ট হয়নি, দেখছো কোনোটারই ডেট বলা পসিবল না, বাট রামাদান ইভেন্ট যেহেতু 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ওর পরপরই একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা ইভেন্টই अवेलेबल হয়ে যাবে। এছাড়া রামাদান ইভেন্ট স্পেশাল এবারের যেই গ্রুপ ইমোটটা ডিজাইনিং করা হয়েছে এটা নিয়ে আমরা একটা স্টেপ আপ ইভেন্ট অথবা ফ্ল্যাট ইভেন্ট অথবা ইমোট রয়্যাল ইভেন্ট দেখতে পেয়ে যাবো। ইমোটটা আনলক করতে হয়তো বা 1200 অথবা 1500 ডায়মন্ড লাগতে পারে, যেহেতু এটা গ্রুপ ইমোট বা 4 জন মিলে দেওয়া যাবে। এছাড়াও এইবারে আমাদের স্পেশাল এরকম একটা জোকার টাইপের বান্ডেল ডিজাইনিং করা হয়েছে, এই বান্ডেলটা হয়তো আমরা রিং ইভেন্ট অথবা আমাদের স্পেশাল যখন মিক্সচার ইভেন্ট আসবে ওই টাইমে আমরা একটা মিক্সচার ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাবো। কারণ রামাদান ইভেন্ট স্পেশাল দুইটা রিং ইভেন্ট আসবে না, একটা রিং ইভেন্ট আসবে আরেকটা ইভেন্টের যে আইটেম আছে এগুলো অন্য কোনো ইভেন্টে বা মিক্সচার ইভেন্টে দিবে। তো মিক্সচার ইভেন্টের কথা বলতেই মনে পড়ে গেল রামাদান ইভেন্ট মানে মিক্সচার ইভেন্ট 100% কনফার্ম। তো এবারে রামাদান 2026 এর যে মেল ফিমেল বান্ডেলগুলো আছে সেগুলোই আমরা মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবো, যার তোমরা ফার্স্ট অফ অল ডিসকাউন্ট ইন্টারফেসে দেখতে পেয়ে যাচ্ছ। তো মোটামুটি খুবই ভালো দুইটা বান্ডেল দেখতে পেয়ে মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। এছাড়াও যে থিমের মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট আছে ওই থিমের ওই বছরের নতুন দুইটা আইটেম অথবা তিনটা আইটেম তো থাকেই। এছাড়াও যে ইভেন্ট স্পেশাল আসছে ইভেন্ট স্পেশাল ওল্ড টাইমের কিছু আইটেম রিওয়ার্ডও ওই মিক্সচার ডিসকাউন্ট ইভেন্টে अवेलेबल থাকে, যেমন ইমোট, লুট বক্স, সার্ভবোর্ড, এছাড়াও আদার কিছু বান্ডেল, তারপর হচ্ছে ব্যাকপ্যাক আর অনেক কিছু থাকে, গ্লুয়াল স্কিন, গ্রেনেড, সার্ভবোর্ড সবকিছু अवेलेबल থাকে। তো এবারও আমরা এরকম কিছু আইটেম রিওয়ার্ড अवेलेबल দেখতে পেয়ে যাবো, আমাদের স্পেশাল ওল্ড আইটেমগুলো প্লাস নিউ আইটেম তো থাকছে। এছাড়াও গ্র্যান্ড প্রাইজ যে সেকশনটা আছে ওই সেকশনটাতে আমরা মেল এবং ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবো এবার রামাদান 2026 এ। তো এই মিক্সচার ডিসকাউন্ট ইভেন্টটা মেবি মার্চের 12 অথবা 14 অথবা 16 তারিখের ভিতরে 100% কনফার্ম আসতে চলেছে। তো যারা যারা মিক্সচার ডিসকাউন্ট ইভেন্টের জন্য অপেক্ষা করো, আই থিংক তোমাদেরকে পসিবল ডেটটা বলে দিয়েছি, ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আইটেমগুলো আনলক করতে চাইলে। এছাড়াও রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমে স্কোয়াড ট্রিজার ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যারা তোমরা অফিশিয়াল
রয়েছে। এর আগে তোমরা ইভেন্টের প্রি অ্যাক্সেসটা দেখো। এই ইভেন্টের মেইন কনসেপ্টটা হচ্ছে তুমি সহ এই ইভেন্টে তোমার 4টা ফ্রেন্ডকে অ্যাড করতে হবে, টোটাল 5 জনের টিম বানাইতে হবে এন্ড প্রত্যেকটা প্লেয়ারকে 100 করে ডায়মন্ড টপ আপ করতে হবে যদি ফুল ইভেন্টটা কমপ্লিট করতে হয়। এই গ্রুপের যে কোনো একজন টপ আপ করলে ফার্স্ট অফ অল আইটেমটা পেয়ে যাবা, সেকেন্ড জন টপ আপ করলে সেকেন্ড আইটেমটা পেয়ে যাবা, 1 2 এবং 5 নম্বরের যে আইটেমটা আছে এগুলো এখন 100% কনফার্ম না, বাট এরকম আইটেম অলরেডি থাকে। বাট 3 নম্বরে আমরা লস্ট সিজার থিমের এরকম একটা এনিমেটেড ব্যাকপ্যাকের স্কিন দেখতে পেয়ে যাবো, মানে 3 নাম্বার জন টপ আপ করলে আমরা এটা পেয়ে যাবো। এরপর 4 নাম্বার জন টপ আপ করলে 4th নাম্বার রিওয়ার্ডে আমরা এরকম একটা ভেক্টর স্কিন পেয়ে যাবো। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 10 তারিখ, দ্যাট মিন্স 10th মার্চ। তো ইভেন্টটা যখন আসবে আগে থেকে যদি আমাদের গ্রুপ থেকে থাকে, মানে আগেও তো স্কোয়াড টিজার ইভেন্ট আসছে, গ্রুপ থাকলে ওই গ্রুপ দিয়েই হবে, আর যদি না থাকে তাহলে তোমরা নতুন গ্রুপ ক্রিয়েট করবা, ক্রিয়েট করে 5 জন ফ্রেন্ডকে বা 7 জন ফ্রেন্ডকে অ্যাড করবা, এক একজন টপ আপ করবে আর এক একটা করে মাইলস্টোন কমপ্লিট হবে, 5 নাম্বার রিওয়ার্ডটা তোমরা পেয়ে যাবে 5 জন টপ আপ করলে। তো ডেটটা কনফার্ম করে দিয়েছি 10 তারিখ বা 10th মার্চ। এছাড়া অলিম্পিক কার্নিভাল ইভেন্ট যখন আমাদের গেমে আসবে তখন আমরা বান্ডেলের সাথে অনেকগুলো আইটেম ফ্রিতে পেয়ে যাবো, যেমন এই পিকআপ প্লেটের স্কিনটা ফ্রিতে পেয়ে যাবো, এই সাইডের স্কিনটাও ফ্রিতে পাবো, এটা ডিজাইনটা ভালো আছে, গ্রেডেড স্কিন যেটা আছে এটাও ফ্রিতে পাবো। এছাড়া অলিম্পিক কার্নিভাল থিমের ভয়েস প্যাক ডিজাইনিং করা হয়েছে, এটাও ফ্রিতে পেয়ে যাবো, প্যারাশুটের স্কিনটাও ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও দেখতেই পাচ্ছ কিছু কিছু সার্ভারে বিগ কার্নিভাল থিমের এরকম কিছু ইভেন্ট বা মিশন আসছে, যে মিশনগুলো কমপ্লিট করলে আমরা বিভিন্ন টাইপের ড্যান্সের রিমোট ফ্রিতে পেয়ে যাচ্ছি। বিগ কার্নিভাল ইভেন্টটা যেহেতু পুরোপুরি ড্যান্স থিমে, তো এরকম কিছু ইমোটের মানে ফ্রি ইমোটের ইভেন্টও কিন্তু দিচ্ছে। তো যখন আমাদের সার্ভারে বিগ কার্নিভাল ইভেন্ট আসবে তখন হয়তো এরকম ফ্রি ইমোটের মিশন বা ইভেন্ট আসতে পারে। এছাড়াও ওই টাইমেই কিছু ওয়েপন স্কিন মানে ফ্রি ওয়েপন স্কিনের ইভেন্ট বা গান স্কিন ফ্রি এর ইভেন্টও আসতে পারে। তো এখন আমরা চলে যাব আজকের ভিডিওর কিউএনএ পার্টে। আমাদের ভিডিওতে অনেকেই অনেক সময় বিভিন্ন টাইপের কোশ্চেন করে, বিভিন্ন টাইপের ইভেন্ট নিয়ে অথবা প্রবলেম নিয়ে, সেগুলো এখন আমরা দেখব। এখানে ব্ল্যাক মাম্বা এসএফ ভাই কমেন্ট করছে, সাদ ভাই আপনার কি মনে আছে আজ থেকে 3 বছর আগে একটা ইভেন্টে সব রেয়ার রিমোট একসাথে ব্যাগ দিছিল? হ্যাঁ, এরকম একটা ইভেন্ট আসছিল, আমার মনে আছে, সম্ভবত ইভেন্টের নাম ক্যাপসুল ইভেন্ট। হ্যাঁ, ওটার নাম ছিল ইমোট ক্যাপসুল ইভেন্ট। এরপর ভাই বলছে এরকম কোন ইভেন্ট কি গেরিনা দিবে, প্লিজ রিপ্লাই করেন। আপনাকে সাধুবাদ জানাইতেই হবে কারণ এত আগের ইভেন্টের কথা আপনার মনে আছে। হ্যাঁ, 3 বছর আগে ইমোট ক্যাপসুল নামে একটা ইভেন্ট আসছিল, রেয়ার ইমোট আসছিল। তো এরকম রেয়ার ইমোট বা আইটেম বা বান্ডেল ওয়েপন স্কিনের যে ইভেন্ট আছে ফ্রি ফায়ার খুব রেয়ার ভাবেই দেয়, যেমন 1-2 বছরে একবার বা 2-3 বছরে একবার। তো অনেক সময় যেহেতু পার হয়ে গিয়েছে, তো আপকামিং সময় ইমোট নিয়ে আমরা কোনো বড় একটা ইভেন্ট দেখতে পারি, হয় ইমোট রয়্যাল ইভেন্ট অথবা ইমোট ক্যাপসুল ইভেন্ট অথবা বড়সড় ইমোটের রয়্যাল ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো। কারণ অনেক দিন ইমোট নিয়ে কোনো মেগা ইভেন্ট আসছে না, ইমোট নিয়ে প্লেয়ারদের অনেক ডিমান্ড রয়েছে, তো ফ্রি ফায়ার সেই ডিমান্ডটাকেই কাজে লাগায়। এরপর সানি মিয়া সানি ভাই কমেন্ট করতে, ভাই আপনার অনেক ভিডিও দেখি, কিন্তু ভাই আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, পুরাতন লল ইমোট কবে আসতে পারে একটু জানাবে। এটা শুধু আমার জন্য না, এটা ফ্রি ফায়ার গেমের সকল নতুন প্লেয়ারদের জন্য। আপনি একটু লল ইমোটটা নিয়ে দেখবেন, আমাদের সার্ভারে ইমোটটা আনা যায় কিনা এটা একটু চেষ্টা করবেন। আসলে ভাই আমাদের হাতে তো তেমন কিছুই থাকে না, কোনো ইভেন্ট আমরা আনতেও পারি না বা ক্যান্সেলও করতে পারি না। আমরা একটাই কাজ করতে পারি, আমরা ফ্রি ফায়ারের কাছে আপনাদের যেই বা তোমাদের যেই চাহিদাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারি। ফ্রি ফায়ারের যে টিম আছে তারা কিন্তু আমাদের কমেন্টগুলো চেক করে, আমাদের কমেন্টে যেই সব বিষয়ে কমেন্ট বেশি থাকে তারা কিন্তু সেইগুলোর ডিমান্ডটা বুঝতে পারে। আচ্ছা, একটা জিনিস তোমরা কমেন্ট করো যে ফ্রি ফায়ার আমাদের ডিমান্ডটা বোঝে কিভাবে। আমরা তো ফ্রি ফায়ারের সাথে ডিরেক্ট কথা বলতে পারি না, বা এমন কোনো কমেন্ট বক্স সিস্টেম নাই যে যেখানে আমরা কোনো কিছু চাইতে পারি। তো তারা কিভাবে আমাদের ডিমান্ডটা বুঝে? তো আমাদের মতো যেমন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এই কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্স চেক করে। আমরা যেহেতু ইভেন্ট আপডেট নিয়ে কাজ করি, আমাদের কমেন্ট বক্সগুলো একটু বেশি চেক করে, কারণ ইভেন্ট আপডেটের যেই অডিয়েন্স আছে তারা আমাদের চ্যানেলেই থাকে। তো তোমরা যে বিষয়গুলো নিয়ে বেশি কমেন্ট করো ফ্রি ফায়ার, সেইগুলোর হাইপ বুঝে ওইগুলোই আনার চেষ্টা করে। তো প্রথম যে ভাইয়ের কমেন্টে রিপ্লাইটা করলাম, লল ইমোট একটা টাইমে আমাদের গেমে স্টোরে अवेलेबल ছিল, বাট এখন এটা অনেক রেয়ার করে ফেলছে। ইমোটের বড়সড় কোনো মেগা ইভেন্ট ছাড়া লল ইমোট কিন্তু আর ব্যাক দিচ্ছে না। তো ওইরকম ইমোট ক্যাপসুল বা ইমোট পার্টি বড় ইভেন্ট আসলে আমরা লল ইমোটটাও রিটার্ন দেখতে পেয়ে যাবো, যদি কনফার্ম হয় তোমাদেরকে জানাবো। এরপর সামিউল কাজী ভাই কমেন্ট করছে, মার্চ মাসের ইফোগান কোন কোনটা আসবে, মানে সে বলতে চাইছে যে নেক্সট ওয়ার্ল্ড ইভেন্ট আমাদের গেমে কোন কোন ইফোগান স্কিনগুলো আসতে চলেছে। তো নেক্সট ওয়ার্ল্ড ইভেন্টে এই মাসের যেই রোটেশনের নতুন স্কিনগুলো আসছে, যেমন প্যারাপলের স্কিন এবং A94 এর স্কিন, এই দুইটা স্কিন তো রিভিউড ভাবে থাকবে। এছাড়াও প্রত্যেকটা রোটেশনে যে নতুন ইফোগান আছে সেই ইফোগানের ভিতরে একটা স্কিন হতে পারে এরকম ইফো MP5 2.0 টা। ইফো MP5 2.0 নিয়ে অনেকেই অনেক বেশি হাইপ রয়েছে। এছাড়াও ইফো M400 স্কিনটাও থাকতে পারে। এরকম 4টা স্কিন নিয়ে আসতে চলেছে আমাদের নেক্সট ওয়ার্ল্ড ইভেন্টটা। এখনো যদি 100% কনফার্ম না, অফিশিয়াল বানানো আসছে, বাকি দুইটা স্কিন প্রপার ভাবে কনফার্ম হয়, বাট প্রেডিকশন থেকে বা লিস্ট থেকে এখন এটাই বলা যায় যে এটাই হতে পারে নেক্সট ওয়ার্ল্ড ইভেন্ট। তো আজকের কিউএনএ এই পর্যন্তই। তোমাদের যদি ইন গেম কোনো প্রবলেম অথবা ইভেন্ট নিয়ে জানার থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে অ্যানসার করার চেষ্টা করব। তো এখন আজ আজকের ভিডিওর মেইন টপিকের আমাদের স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব এক্সচেঞ্জ বা ম্যাজিক কিউব স্টোর আপডেট। তোমরা জানো প্রত্যেক বছরই 100% কনফার্ম বাংলাদেশ সার্ভারে লিগ ওয়ান ইভেন্ট রাওয়াল ইভেন্ট স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব
যায় এবারও আমরা ফ্রি ম্যাজিক কিউব পাচ্ছি। যার অফিশিয়াল ডেটটা তো তোমরা জানতেই পারছো, 20 মার্চ থেকে ইভেন্টটা স্টার্ট হবে এবং 23 মার্চ পর্যন্ত চলবে। 3 দিনের মিশন কমপ্লিট করে আমরা একটা ফ্রি ম্যাজিক কিউব পাবো। আর যখনই আমাদের গেমে ফ্রি ম্যাজিক কিউব দেওয়া হয়, রামাদান ইভেন্ট স্পেশাল অথবা দিওয়ালি ইভেন্ট স্পেশাল, ওই টাইমে রামাদান থিমের একটা ম্যাজিক কিউব স্টোর আপডেট হয়। মানে খুব বড় সরো না, বাট 4-5টা নতুন বান্ডেল আসে। তো 20 তারিখে ফ্রি ম্যাজিক কিউব পর ওরই 1-2 দিন পর আমরা একটা ম্যাজিক কিউব স্টোর আপডেট দেখতে পেয়ে যাবো, যেখানে 4-5টা নতুন বান্ডেল থাকবে। তো ব্যাকগ্রাউন্ডে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছি, এর ভিতরে কিছু কিছু বান্ডেল আসতে পারে অথবা রেয়ার বান্ডেলও চাইলে ফ্রি ফায়ার অ্যাড করতে পারে। বাট এর পরের সবচেয়ে বড় বা মেগা ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে নেক্সট ওই আপডেটের দিন, দ্যাট মিন্স 8 এপ্রিল। প্রত্যেক ওবিবি আপডেটের দিনই ম্যাজিক কিউব স্টোর আপডেটের 10টা নতুন বান্ডেল আসে, আর যে 10টা মানে পুরনো বান্ডেল ছিল এগুলো চলে যায়। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ, সবসময় এরকম ঘুরাই ফিরাই আগে ম্যাজিক কিউব স্টোর আসছিল, ওরকম কিছু বান্ডেলই অ্যাড করা হয়। রোজা থেকে একটু কথা আটকাই যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো আমাদের স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব পাচ্ছি, এটা তো ফ্রি ফায়ার কনফার্ম করছে। আর কি কি ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে সেটা যখন অফিশিয়াল ব্যানার ফ্রি ফায়ার দিয়ে দিবে তখন ওদেরকে রিভিউ করে দিব। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও।